নমস্কার, আরিয়া ডিজিটালের আবারও এক নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মলয়। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। দীর্ঘ 1 বছর জার্নির পর আজকে ট্রু ভ্যালু, দেখুন ট্রু ভ্যালু সম্বন্ধে কিন্তু বিশেষ খুব একটা ধারণা আমার নেই, তবে এতটুকু বলতে পারি 60+ গাড়ি সবসময় আপনাদের জন্য অপেক্ষা করছে ট্রু ভ্যালুতে। তো গাড়ির ডিটেলস আপনাদের সাথে একবার শেয়ার করে নেব। আর গাড়ির ডিটেলসের জন্য অবভিয়াসলি 3 জন মূর্তিমান আমার সাথে আজকে সম্পূর্ণ গাড়ির ডিটেলস শেয়ার করবেন। তো প্রথমে পরিচয় পর্বটা সেরে নেব। বাপনদা, আগে নামটা আমি বলে দিই। বাপনদা, ম্যাডাম নমস্কার, ফার্স্ট টাইম আমি ট্রু ভ্যালুতে। এবং দেবাশিস দা কেমন আছেন? ভালো আছেন? একদম ভালো আছি, অনেক দিন পরে দেখা হলো। তো ট্রু ভ্যালুর কিছু গাড়ির কালেকশন আজকের পর্বে থাকবে। আমি জানি আপনারা সবসময় টোটাল যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেখানে সবসময় নজর রাখেন। তো আমিও কিন্তু খুব উৎসাহিত যে আদার্স মার্কেটের সাথে ট্রু ভ্যালুর কি ডিফারেন্স থাকে, কি কি ফেসিলিটিস থাকছে। তো দাদা, প্রথমে কোন গাড়ি থেকে আজকের ভিডিও জার্নিটা শুরু করব? দেখুন, আমার কাছে ছোট গাড়ি, সব ধরনের গাড়ি মোটামুটি 1.5 লাখ থেকে আপ টু 9 লাখ পর্যন্ত গাড়ি আছে। কাইন্ডলি একটু ক্লিপটা। হ্যাঁ, আমার কাছে ছোট গাড়ি 1 লাখ থেকে 1.5 লাখ থেকে শুরু করে 9 লাখ পর্যন্ত গাড়ি আছে। আচ্ছা, তো আমি দেখাই কি দেখাতে পারি আপনাদের ভিউয়ার্সদের জন্য। দেবাশিস দা, পর্বটা শুরু করার আগে জাস্ট একটা ছোট্ট প্রশ্ন, সেটা রাখতে পারি? একদম, অবশ্যই। দেখুন, আজকে ভিডিওটা আপলোড করলাম, কোনো একটা ফ্যামিলি এই ভিডিওটা সামনে এসে গেছে, উনি দেখছেন। ছোট ফ্যামিলি ছিল, এখন ফ্যামিলিটা জাস্ট একটু বড় হয়েছে। 2 হুইলারে যাওয়ার ফ্যামিলিটাকে নিয়ে কিন্তু সম্ভব হয় না। তো একটা দরকার হয়ে পড়ছে 4 হুইলার, যদি হয়ে যায় একটা নিড আছে। তো আদার্স মার্কেটের সাথে ট্রু ভ্যালু ডিফারেন্সটা কি থাকছে? ট্রু ভ্যালুর ডিফারেন্সটা এটাই হচ্ছে, আমাদের গাড়ি নন অ্যাক্সিডেন্টাল থাকে প্রথমত, আর ভ্যালু অফ ট্রাস্ট বলতে পারেন। ওকে, এখানে মোর দেন কত কাস্টমার? 50 অল ওভার ইন্ডিয়া। 50 লাখ হ্যাপি কাস্টমার। ওকে, প্রথমত হ্যাসেল ফ্রি, নাম ট্রান্সফার, পেপার পত্র ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকে না। ওকে, কোনো হিডেন সিটির বলে কিছু থাকে না, মানে হিডেন কিছু থাকবে না, একদম ট্রান্সপারেন্ট থাকে। ওকে, জিনিসগুলো একদম ফেয়ার ডিল হয়, পুরো অন টেবিলি ডিল হয়। এক্সট্রা কোনো চার্জেস, হিডেন কস্ট কিছুই থাকে না। ওকে, আর কম বাজেট গাড়ি হলে মানুষের বেসিক ধারণা হতে পারে যে 10,000 টাকা বেশি, 5,000 টাকা বেশি, বাট আমাদের সেই গাড়িগুলো কোয়ালিটির থাকে। ওকে, কোনো অ্যাক্সিডেন্টাল, আবারও বলছি, কোনো অ্যাক্সিডেন্টাল, কোনো পাঞ্চ ওপেন গাড়ি বা মেজর কোনো সমস্যা কাস্টমার নিয়ে আনস্যাটিসফাই হয় সেরকম কিছু থাকে না। মানে এবং হ্যাপি কাস্টমারদের আমরা একটা কাস্টমার ভিজিটও করাই। আচ্ছা আচ্ছা, যদি কারো কোনো সমস্যা বা ইস্যু থাকে, তারা তাদের ওপিনিয়নগুলো আমাদের এখানে বলতেও পারেন। কি আবার। তো আপনার কষ্টার্জিত যে অর্থ, সেটা আপনি তো অবভিয়াসলি বিনিয়োগ করবেন, কিন্তু হয়তো আপনার কাছে এটা একটা অপশান থাকলো যে ট্রু ভ্যালু থেকে গাড়ি নেওয়ার পর আপনারা কি কি ফেসিলিটি পাবেন। টেম্পারিংয়ের ব্যাপারে যদি বলি, প্রথমত টেম্পারিং জিনিসটা আমাদের এখানে হয় না, মানে ওই ওয়ার্ডটা নেই এখানে। না, এখানে হয় না। ওকে, যেটা আমার কাছে ধরুন 90,000, 92,000ও চলা আছে, সেটাই চলা আছে। ওকে, আদার স্টেটের জন্য কি ফেসিলিটি আছে? আদার স্টেটের জন্য এনওসিটা আমি করে দিতে পারবো, কোনো কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। আচ্ছা, হ্যাসেল ফ্রি ভাবেই হয়ে যাবে। ওকে, গাড়ির সাথেই আমি এনওসি করে দেবো। ওয়ারেন্টি পিরিয়ড যে থাকছে, বাই চান্স এই ভিডিও দেখে আমার কোনো ভিউজার রাজস্থান থেকে গাড়িটা বুক করলো, অনেকেই আছেন বাংলা বোঝেন, উনি ওখানেই থাকেন, তো গাড়িটা বুক করলো। গাড়িটা বুক করার পর আপনি বলছেন যে 1 বছরের আপনাদের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকছে, 6 মাসের আছে। 6 মাসের মধ্যে আছে। একটা হচ্ছে প্রিমিয়াম ওয়ারেন্টি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি। ওকে, কাইন্ডলি একটু ডিটেইলস যদি বলেন। প্রিমিয়াম ওয়ারেন্টির মধ্যে হচ্ছে আপনার গাড়িটা মোটামুটি 4 বছরের মধ্যে থাকতে হবে। আচ্ছা, তাহলে 1 বছরের ওয়ারেন্টি, 3টে ফ্রি সার্ভিস। ওকে, আর স্ট্যান্ডার্ড ওয়ারেন্টির মধ্যে হলে গাড়িটা 7 বছরের মধ্যে থাকতে হবে। ওকে, তাহলে 6 মাসের ওয়ারেন্টি, 3টে ফ্রি সার্ভিস। আচ্ছা, ওয়ারেন্টি বলতে ইঞ্জিন, গিয়ার বক্স, সাসপেনশন, স্টিয়ারিং, কোনো রবার আইটেম, বুশ, ক্লাস এই ধরনের উপর ওয়ারেন্টি হয় না। আচ্ছা, রাজস্থানে গাড়িটা নিয়ে চলে গেলেন, উনি কি ওখানের আপনাদের যে ব্রাঞ্চ আছে ওখান থেকে অথরাইজড ডিলার হলে অল ওভার ইন্ডিয়া সেখান থেকে করে নিতে পারবেন। যাই হোক, ভিডিওটাকে আর বেশি লেন্দি করব না, তাহলে গাড়ির ডিটেলসে আসে যাক। ফার্স্ট কি গাড়ি দেখাবেন? ফার্স্ট ছোট গাড়ি থেকে শুরু করা যাক।
একদম মোস্ট ডিমান্ডেবল একটা গাড়ি ওয়াগানার। ওয়াগানার। কাইন্ডলি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু এদিকটায় চলে আসুন। ওকে, এটা কোন সালে গাড়ি থাকছে? 2010-এর গাড়ি, ভিএক্সআই গাড়ি আছে, অক্টোবর পর্যন্ত পেপার ভ্যালিড আছে। ওকে, প্রাইস আছে 1.5 লাখ টাকা, প্রাইস আছে 92,000 চলা আছে। ওকে, ফার্স্ট ওনার গাড়ি আছে এবং ওয়েল মেনটেন এবং হাইলি মেকানিক্যাল আছে। ওকে, সার্ভিস রেকর্ডটা কি আপনারা প্রোভাইড করছেন? একদম সার্ভিস প্রোভাইড করে দেবো। এটা কি আমাকে চাইতে হবে নাকি আপনাদের ওই ডকুমেন্টসের সাথেই আপনারা প্রোভাইড করে দেন? না, আমাকে কাস্টমার চাইলে আমার ডিএমএস খুলে দেখিয়ে দেবো অন টেবিল। ওনার পজিশন কি থাকছে এটা? ফার্স্ট ওনার আছে। ফার্স্ট ওনার। আর প্রাইস থাকছে 1,50,000। 1,50,000। ওকে, অনেকগুলো গাড়ির কালেকশন আছে দেবাশিস দা, আমরা খুব তাড়াতাড়ি কিন্তু একটু জাম করব। আর আরেকটা কথা দেবাশিস দা, আমরা আপনি থেকে তুমিতে কনভার্ট হতে কি লাগবে, তাহলে তুমিতেই কনভার্ট হয়ে গেলাম। ওকে, আবারও একটা মোস্ট ডিমান্ডিং গাড়ি ডিজায়ার। এটা কোন সালে রেজিস্ট্রেশন থাকে? এটা 2015-এর গাড়ি আছে। হ্যাঁ, 25শে ডিসেম্বর বা নভেম্বর নাগাদ ট্যাক্স আছে। ওকে, গাড়ির দাম আছে 270, ভিএক্সআই মডেল আছে। ভিএক্সআই আছে। আর কিলোমিটার আছে আপনার ওই 87,000। 87,000 ওনার? ফার্স্ট ওনার। এটাও ফার্স্ট ওনার আছে। ওকে, আচ্ছা, এই যে প্রাইসটা, এটা কি আপনাদের আমি যদি মেনে চলি, এটা কি ফিক্সড প্রাইস থাকছে নাকি অন টেবিল বসলে আরো কিছু অন টেবিল বসলে আরো কিছু ওভার দা ফোনের থেকে গাড়ি এসে পছন্দ করবেন, টেস্ট ড্রাইভ করবেন, দেন আমি তারপর প্রাইস নেগোসিয়েশনে আসবো। একদম, প্রথমে আপনাদের গাড়িটা পছন্দ করতে হবে, আপনাদের যিনি নতুন সাথী হচ্ছে তাকে আপনাদের পছন্দ করতে হবে, তারপরে অন টেবিলে বসে যান, এক কাপ চা কফি তো হতেই পারে, তারপরে অবশ্যই কিছু নেগোসিয়েবল হয়ে যাবে। ব্যাক টু ব্যাক আবার একটা ওয়াগানার দেখি। ফ্রেন্ডস, দেবাশিস বাবু কিন্তু এখানের সেলস লিডার, তো ওনাকে মাঝে মাঝেই কাস্টমার হ্যান্ডলিংয়ের জন্য আমাকে ফ্রি করতেই হবে। তো আবার সেই বাপনদাকে পেয়ে গেছি। বাপনদা, এবার আরেকটা ব্যাক টু ব্যাক ওয়াগানের সামনে দাঁড়িয়ে গেছি, কাইন্ডলি একটু ডিটেলসে বলুন। যদি ছোট গাড়ির মধ্যে দেখেন, এটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে। একদম, এটা হচ্ছে 2015 সালের ওয়াগানার আছে, মাত্র 66,000 কিলোমিটার চলা। ওকে, আর দাম হচ্ছে 2,83,000 টাকা। 283। এটাও কিন্তু আবার আমি বলে দিচ্ছি, উনি বলেননি, এটাও কিন্তু অন টেবিল আসলে অবশ্যই নেগোসিয়েবল হয়ে যাবে। আর গাড়ি সম্বন্ধে আশা করি ট্রু ভ্যালুর যে কটা গাড়ি আছে এই সম্বন্ধে আলাদা করে আর আপনাদের বলার কিছু নেই, আপনারা যথেষ্ট ওয়াকিবহল। প্রত্যেকটা গাড়ি কিন্তু সুপার মিন্ট কন্ডিশনে থাকে, কারণ গাড়িগুলো ওনারা যখন এক্সচেঞ্জ করেন কিংবা পারচেস করেন তখন কিন্তু কত রকম টেস্ট হয় সেটা একবার 376টা চেক পয়েন্ট থাকে। 376টা চেক পয়েন্ট থাকে। 376, রাইট। আর সম্ভব না, আর কিছু বলা সম্ভব না। ওকে বাপন দা, নেক্সট কি গাড়ি দেখাচ্ছে? এটা হচ্ছে ওয়াগানার স্টিংরে, 2018 সালের ভেরিয়েন্ট আছে। ওকে, মাত্র গাড়িটা চলেছে 57,000 কিলোমিটার আর 3,57,000। কি বাত! আর 3,51,000 টাকা দাম আছে। আচ্ছা, আর যেটা অবভিয়াসলি নেগোশিয়েবল। নিউ সেফ অবশ্যই। আর গাড়িটার ওনার পজিশন কি থাকছে? ফার্স্ট ওনার আছে। এটাও ফার্স্ট ওনার আছে। এখানে কি বেশিরভাগই সব ফার্স্ট ওনারের, ফার্স্ট ওনার সেকেন্ড ওনারের মধ্যে থাকে। ওকে, সো আমার ক্যামেরা পার্সনকে একবার বললো গাড়ির সাইড লুকটা জাস্ট একটু দেখিয়ে দেওয়ার জন্য। একদম নিউ সেফ আছে। তো আচ্ছা বাপনদা, সামনের হুইলে অ্যালয় হুইল এবং পেছনের হুইলটা নরমাল, এটা কোনো বড় ইস্যু নয়। এটা হচ্ছে কি যে গাড়ি লিক হওয়াতে আমরা কি করেছিলাম, স্টেপনিটাকে এখানে লাগানো হয়েছে, বাট চারটে হুইল আমি অ্যালয় হুইলে পেয়ে যাব। ওকে, নেক্সট কি দেখবো? আসুন, ব্যালেনো গাড়ি আছে আমাদের এখানে। আচ্ছা, ব্যালেনো। হ্যাঁ, এটা কোন ভার্সন আছে? ডেল্টা। এটা 2022 এর আলফা ভেরিয়েন্ট আছে। আলফা আছে, কি বাত! হ্যাঁ, ওকে, 2022 এর আলফা ভেরিয়েন্ট। 2022 এর আলফা। এখানে তো বোধহয় সব লেখাই থাকে কত হাজার কিলোমিটার ডিভেন আছে। 41,000 কিলোমিটার ডিভেন আছে। আর ওনার পজিশন কি থাকছে? ফার্স্ট ওনার আছে। এটাও ফার্স্ট ওনার আছে। চলো প্রাইসটা কাইন্ডলি। এটা প্রাইস এখানে দাম দিয়েছে 7,40,000। 7,40,000, সেটাও কিন্তু নেগোসিয়েবল প্রাইস। এবং গাড়ির নাম্বার কিন্তু সব ওপেন করাই আছে। আপনারা এখানে আসার আগে যদি অনলাইনে ভেরিফাই করতে চান অবভিয়াসলি আপনারা করে নিতে পারেন, তবে গাড়ি সুপার মিন্ট কন্ডিশনে। বাপনদা, হ্যাঁ বলুন। সুজুকির ইগনিস, এটা নেক্সার। নেক্সার, একদম একদম। নেক্সা মানেই এটা প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে চলে আসে। ওকে, কাইন্ডলি একটু ডিটেইলসে আমাকে যদি বলতেন। এটা হচ্ছে নেক্সার ইগনিস গাড়ি হচ্ছে। এটা হচ্ছে জেটা ভেরিয়েন্ট আছে, থার্ড টপ ভেরিয়েন্ট। গাড়িটা চলেছে মাত্র 49,000 কিলোমিটার। ওকে,
অটোমেটিক এজিএস গিয়ার অটোমেটিক, মানে অটোমেটিক আপনারা যারা অটো গাড়ি খুঁজছেন তাদের জন্য তো আমার মনে হয় গাড়িটার একবার ডিটেলসটা আপনারাও মন দিয়ে শুনতে পারেন। Right. তারপরে এজিএস, হ্যাঁ ফার্স্ট ওনার আছে গাড়িটা, আচ্ছা একদম ফার্স্ট ওনার। হ্যাঁ। গাড়ির যা নেম ট্রান্সফার যাবতীয় যা খরচা থাকবে সেগুলো আমাদের তরফ থেকে থাকবে, ওকে ঠিক আছে। হ্যাঁ। আর পলিশড প্রেজেন্টেশন লুক সবকিছু আমরা ঠিকঠাক করে এখান থেকে দিয়ে দেবো একদম তাই, এই দামের মধ্যে। ওকে। আর গাড়ির সিট কভারগুলো কিন্তু অনেকগুলো গাড়ির কালেকশন, ফলে প্রত্যেকটা গাড়ির কিন্তু ইন্টেরিয়ার নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি, আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে গাড়িটা। কি প্রাইস পোর্ট করছে? 4,87,000 টাকা দাম আছে, 487। হ্যাঁ, negotiable। কি আবার এটাও অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে, একদম। ওকে। পাশে একটা এক্সেল 6 XL6 দেখছি, আছে, right। একে কি আর্টিকার জেঠুর ছেলে বলতে পারি? একদম নিশ্চয়ই বলতে কেউ হবে। মাইন্ড করবেন না, হ্যাঁ। ওকে। কাইন্ডলি আমাকে একটু, এটাও নেক্সা সেগমেন্টের, এটা নেক্সা সেগমেন্টের, এই গাড়ির তিনটেই ভেরিয়েন্ট হয়, জেটা আলফা, আলফা প্লাস, এটা জেটা ভেরিয়েন্ট আছে, যেটা আছে জেটা ভেরিয়েন্ট। Okay. অলমোস্ট যতগুলো ফিচার্স থাকা উচিত একটা গাড়িতে আচ্ছা, প্রিমিয়াম সেগমেন্ট হলে গেলে এখানে সবকটাই ম্যাক্সিমাম ফুললি লোডেড, ফুললি লোডেড আছে। ওকে বাকি যে দুখানা সেগমেন্ট থাকে সেখানে দু একটা ভেরিয়েন্টের ওকে। এরপর হয়। তার মানে ঠিক আছে? প্রথমেই তো আমি অ্যালয় হুইল দেখতে পাচ্ছি, ভেতরে একদম। আর কি কি এক্সট্রা Alloy wheel হিডেন আছে, যেগুলো আমি জানি না সেগুলো স্ক্রিন কি? টাচ মিউজিক সিস্টেম পাবেন আপনি, Okay. ক্যামেরা পাবেন, হুম। এলইডি ডিআরএল, এইখানে যে কটা দেখতে এগুলো পাচ্ছেন টোটাল সব LED DRL প্রজেক্টর, হ্যাঁ fitting একদম আছে। একদম একদম, ওকে হ্যাঁ ডিআরএল থাকবে, হেড প্রজেক্টর হেডল্যাম্প থাকবে, সবকিছু থাকবে ওখানে, ঠিক আছে। ওকে হ্যাঁ, আপনার টার্ন ইন্ডিকেটর অন ওয়ারভিএম আছে, হুম। ফ্রেম কিট লাগানো আছে, ডোর ভাইজার লাগানো আছে, গাড়ি অলমোস্ট প্রায় সাজানো। Okay. এখানে নিলে আর কোনো খরচা করতে হবে না। একদম। গাড়ির যেটা দাম এখানে আসছে স্যার 8,99,223 টাকা। 8,99,223 টাকা, হ্যাঁ। এরকম মানে আমার জন্য এটা প্রথম যে এরকমও গাড়ির দাম হয় 223 টাকা, ওকে। তারপরেও এটা নতুনের on দাম table- 13 লাখের কাছাকাছি, হ্যাঁ নতুন নিলে 13 লাখের কাছাকাছি, 13 লাখের কাছাকাছি। কাছাকাছি, হ্যাঁ। তারপরেও আসলে অন টেবিল হ্যাঁ, অবশ্যই কিছু negotiable। নেগোশিয়েবল হয়ে যাবে। গাড়ির সম্বন্ধে আর নতুন করে কিছু বলার 25,000 দরকার নেই। কিলোমিটার মাত্র চলেছে গাড়িটা। মাত্র 25,000 কিলোমিটার 25,602 গাড়িটা দিবেন, কি আবার। আর গাড়িটা যখন তোলার সময় সেই একই ব্যাপার, 300 কত রকম টেস্ট, 376টা টেস্ট থাকে, 376 রকম এক টেস্ট বছরের করার warranty পর আছে। কিন্তু গাড়িটা এখানে জায়গা পেয়েছে। এটুকু কিন্তু আপনাদের ভ্যালুতে ট্রু ভ্যালু করতেই হবে, ওকে। 1 বছরের ওয়ারেন্টিও আছে। 1 বছরের ওয়ারেন্টিও আছে, এবং এই ওয়ারেন্টিটা অল ওভার ইন্ডিয়ার জন্য। আপনারা যেখানেই থাকুন, আপনারা যদি রাজস্থান থেকে দেখছেন, যদি গাড়িটা রাজস্থান থেকে আপনারা পারচেস করেন, Right. ওখানে নিয়ে চলে যান, ওখানের যে ট্রু ভ্যালুর আউটলেট আছে ওখান থেকে কিন্তু সমস্ত রকম ফেসিলিটি নিয়ে নিতে পারবেন, Right, ওকে। right. নেক্সট কি দেখবো? আবার সুইফটের সামনে দাঁড়িয়ে গেছি, সুইফটের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নেভি ব্লু সুইফট আছে, কালারটা একদম নেভি ব্লু কালার, 2022 সালের সুইফট আছে, ZX সাইজ, ZXi ভেরিয়েন্ট আছে। একদম এখানে অ্যালয় হুইল থেকে শুরু করে প্রজেক্টর হ্যালোজিন ল্যাম্প আছে, ফগ ল্যাম্প আছে ইনক্লুডেড। আপনি দেখতে পাচ্ছেন ক্রোম প্লেটেড বসানো আছে ওয়ারভিমের ওপরে, হুম। আর এটা খুব সুন্দর লুক্রেটিভ শেপ দিয়েছে। অবশ্যই আগেরকার যে সুইফট ছিল সেই সুইফটের সাথে একদম চেঞ্জেস, একদম প্রপার অ্যারোডাইনামিক শেপ আছে, হুম। ঠিক আছে। গাড়িতে নর্মাল ইনফোটেনমেন্ট সিস্টেম মিউজিক আছে। আচ্ছা, গাড়ির দাম আছে স্যার এটা 5,70,000 টাকা, হুম। বাট অন টেবিল নেগোশিয়েবল। এই গাড়িতে এখনো ওয়ারেন্টি আছে, হুম 1 বছরের ওয়ারেন্টি গাড়িতে এখনো আছে। ওকে। ওয়ারেন্টিতে আপনি পেয়ে যাবেন স্যার কি কি পাচ্ছেন মানে না, কোম্পানি ওয়ারেন্টি পিরিয়ডের হ্যাঁ, মধ্যে হ্যাঁ, রয়েছে, একদম। এই কোম্পানি পিরিয়ডের পরে তারপরে কি আপনাদের যে 1 বছরের থাকে ওটা কি না, আমাদের যদি এই গাড়ি মোটামুটি প্রিমিয়াম ওয়ারেন্টি 3 বছর দেয়, হুম। 3 বছর যদি ওয়ারেন্টি কভার আপ হয়ে যায়, যেহেতু এটা 25 সাল, আচ্ছা ওয়ারেন্টি কেটে যেতেই পারে নতুন গাড়ি। হ্যাঁ। তো আমাদের এখানে যে ট্রু ভ্যালু ওয়ারেন্টি থাকে, সেই ওয়ারেন্টি যদি থাকে তাহলে থাকলো, ওটা শেষ হলে এটা আমাদের চালু হয়, আচ্ছা 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 ঠিক আছে। নর্মালি আমাদের ওয়ারেন্টিতে কি কি কভার থাকে না, ইঞ্জিন থাকে, সাসপেনশন থাকে, গিয়ার বক্স, স্টিয়ারিং, এগুলো সব থাকে, ওকে আর এসি কম্প্রেসার একদম। 1 বছরের মধ্যে। প্রাইসটা আরেকবার যদি রিপিট করে দিই। 5,70,000 টাকা নেগোশিয়েবল প্রাইস। 5,70,000, আর গাড়ি একদম আপনাদের সামনেই রয়েছে। গাড়ি হ্যাঁ, সম্বন্ধে আপনাদের আর নতুন করে বলার কিছু নেই, না। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। গাড়ি কিন্তু ফুললি লোডেড। যদি নিড থাকে ফ্যামিলির জন্য এরকম সুন্দর ছোট্ট একটা হ্যাচব্যাকের, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদাদের সাথে আপনারা যোগাযোগ করে নিতে একদম, পারেন, একদম। ওকে। বাপনদা, হ্যাঁ বলুন। স্যান্টোর সামনে দাঁড়িয়ে গেছি, এইটা ওয়ান অফ দ্য বেস্ট কার, যাদের মনে হচ্ছে যে আমি একটু কম বাজেটের মধ্যে খুব ভালো গাড়ি নেব, একদম সেটা তাদের জন্য সব থেকে ভালো অপশন, সব থেকে ভালো অপশন। সবথেকে ভালো। এই গাড়িটা হচ্ছে ম্যাগনা ভেরিয়েন্টের আছে, স্যান্ট্রো ম্যাগনা, কি আবার? সেকেন্ড টপ ভেরিয়েন্ট। একদম এই গাড়িটা হচ্ছে আপনার 2020 সালের গাড়ি আছে, ওকে 2020 সালের গাড়ি আছে, চলেছে মাত্র 33,000 কিলোমিটার, ওকে আর দাম হচ্ছে 3,30,000 টাকা।
3,30,000 মাত্র 3,30,000 টাকা। এটাও ফার্স্ট ওনারের মধ্যেই ফার্স্ট ওনারের মধ্যে কোনো স্ক্র্যাচেস নেই, কিচ্ছু নেই। ওকে, মানে আমি এখান থেকে ওই অবধি এটা কি অরিজিনাল পেন্ট বলতে একদম পারি? একদম একদম স্যার, এটা অরিজিনাল পেন্ট বলতে Original পারি। paint আছে, একদম। আর গাড়িটা সবথেকে বড় কথা হচ্ছে এখানে যখন জায়গা পেয়েছে ট্রু ভ্যালুর গ্রাউন্ডে, তার মানে গাড়িটা কিন্তু ওনাদের 376 রকম চেক test পয়েন্ট আছে। করার পরেই কিন্তু এখানে জায়গা পেয়েছে। ফলে আপনারা আপনাদের যে টাকা বিনিয়োগ করবেন, গাড়ি কিনবেন ভাবছেন, অবশ্যই কিন্তু একটা অপশন আপনাদের কাছে থাকলো, এসে অবশ্যই এসে দেখে যেতে পারেন। ওকে, একদম। পাশে আবার হন্ডাইয়ের আবার একটা আইটেন দেখছি, এটা গ্র্যান্ড আইটেন। গ্র্যান্ড আইটেন আছে, একদম Okay. তাই। এটা 17 সালের গ্র্যান্ড আইটেন আছে, এটা স্পোর্টস ভেরিয়েন্ট। স্পোর্টস, এটা থার্ড টপ ভেরিয়েন্ট, যেটা একদম। সবথেকে বেশি বিক্রি হয়। একদম। স্পোর্টস ভেরিয়েন্ট আছে। হুম। এই গাড়িটা হচ্ছে স্যার মাত্র চলেছে 41,000 কিলোমিটার, 17 সাল। ওকে, বছরে একটা গাড়ি, পেট্রোল গাড়ি কম বেশি করে 15,000 কিলোমিটার চলে। তো অবশ্যই। 15,000 কিলোমিটার যদি চলে থাকে কোনো পেট্রোল গাড়ি, হুম। আজকে 7 থেকে এটা হচ্ছে 8 বছর। 8 বছর। তো 8-15 অনেক হয়, 8-10-এ 80, আর ওখানে মোটামুটি 80,000 মানে 1 লাখের কাছাকাছি চলে যাওয়ার কথা। সেই এগেনস্টে এটা মাত্র চলেছে 41,000 একক দিয়ে যদি আপনি মাপেন। একদম। তো সেই এগেনস্টে গাড়ি খুব ভালো কন্ডিশন আছে। ক্লাস থেকে শুরু করে, ব্রেক থেকে শুরু করে, সিটিং যা আছে কমফোর্টেবল, খুব সুন্দর গাড়ি। আপনারা চালিয়ে টেস্ট ড্রাইভ নিয়ে নেবেন। গাড়ি অল ওভার টোটাল কোনো কাজ নেই স্যার, বাকি এখানে বাদ বাকি আমরা পলিশ, নেম ট্রান্সফার যা যা কিছু আছে এগুলো আমরা করিয়ে দেবো। একদম। আর ট্রু ভ্যালু সমস্ত গাড়ি কিন্তু এক্সচেঞ্জেরই বেশি থাকে, একদম, ফলে একদম। এই গাড়িটাও আশা করি এক্সচেঞ্জেই ওনাদের কাছে Exchange এ। এসেছে। যিনি নতুন গাড়ি নিয়েছেন ওনাদের উল্টো দিকে নতুন গাড়ির পয়েন্ট Showroom রয়েছে। তো এক্সচেঞ্জে গাড়িটা এখানে এসেছে, তার মানে যিনি গাড়ি কিনেছেন, যিনি ওই গাড়ির নতুন গাড়িটা কি কিনেছেন আমি জানি না, ফলে এই গাড়িটাকে যে দিয়ে গেছেন ইনিও কিন্তু নতুন গাড়ি দিয়ে গেছেন, এতটুকু আপনাদের বলতে পারি। ব্র্যান্ড নিউ, মানে এত সুন্দর কন্ডিশনে গাড়িটা রয়েছে। এখনও কিন্তু এটার পলিশ কিছু হয়নি। যখন আপনারা গাড়িটা হাতে নেবেন, যখন আপনারা নিজের করে নেবেন, তখন কিন্তু এটা সম্পূর্ণ লুক চেঞ্জ হয়ে যাবে, এটা একদমই আলাদা লুকে থাকবে। একদম দাদা, একদম। ওকে, নেক্সট কি দেখাবেন বাপনদা? আসুন। আরো এগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। এইগুলো সোল্ড আউট হয়ে গেছে দুটো গাড়ি। ক্যা বাত। আচ্ছা, ওকে, এই গাড়িটা যদি আপনি দেখেন কম বাজেটের মধ্যে আরো কোনো ভালো গাড়ি দেখতে চাই, এটাও একটা বেস্ট অপশন হতে পারে। Okay. এটা 2013 সালের গাড়ি আছে। 2013 হ্যাঁ, ওয়াগনার ভিএক্সআই ভেরিয়েন্ট আছে, সরি এটা এলএক্সআই আছে। এলএক্সআই আছে। একটু দেখতে পাওয়া যায়নি, একটু দূরে Okay. আছে বলে। LXi এটা আছে। চলেছে মাত্র 64,000 কিলোমিটার। ওকে, আর গাড়িটার দাম হচ্ছে স্যার মাত্র নেম ট্রান্সফার করে 2,32,000 লেখা আছে। 2,32,000 লেখা আছে, মানে 2,32,000, এটুকুও ভাবুন, মানে দামটা মানে কত সুন্দর, না এটা শকিং প্রাইস। আর এখানে 5 স্টার রেটিং আছে, এই রেটিং এর ব্যাপারটা কি আছে? 5 স্টার রেটিং বলতে স্যার মারুতি কোম্পানি থেকে শুরু করে যে সমস্ত গাড়ি কোম্পানির কাস্টমার ফিডব্যাকের উপর ডিপেন্ড করে একটা ফিডব্যাক যে সিট তৈরি হয় সেটা ডাউনলোড করতে হয়, সেই অনুযায়ী ইঞ্জিন রেটিং এটা 5 আছে। এই ধরনের গাড়ি যেসব কাস্টমাররা বিগত দিনে অতীতে যারা ইউজ করেছে, সেই ইউসেজের ওপর এই ফিডব্যাক তৈরি হয়। মানে এই গাড়িটার ইঞ্জিনের উপরে 5 স্টার রেটিং পেয়েছে। right. ক্যা বাত। Right. মানে প্রত্যেকটা আপনি যখনই আসবেন ট্রু ভ্যালুর এই আউটলেটে, তখনই আপনারা দেখবেন প্রত্যেকটা গাড়ির ড্যাশবোর্ডে একটা করে চিরকুট রাখা আছে। সরি, মাইন্ড করবেন না, হয়তো আমার ল্যাঙ্গুয়েজটা আপনাদের খারাপ লাগতে পারে, বাট একটা করে পেপার কিন্তু রাখা আছে। Text সেই sheet বলে পেপারে এটাকে। সেখানে কিন্তু গাড়ির সমস্ত ডিটেলস দেওয়া আছে, এবং সবথেকে বড় ব্যাপার রেটিং দেওয়া আছে। মানে আপনি এখান থেকে হাইয়েস্ট বোধহয় 5 স্টারই, 5 স্টার, 5 out of 5। তো 5 স্টার রেটিং আপনি গাড়িটা বাড়িতে নিয়ে যাচ্ছেন, মানে আপনি নিশ্চিন্তে গাড়িতে শুধু তেল ভরবেন আর বেরিয়ে যাবেন লং ড্রাইভে। কি এটাই তো বলতে পারি? আর যে টুকটাক কাজ যেগুলো চোখে পড়ছে আপনার ক্যামেরার মাধ্যমে, সেগুলো আমরা রিফারবিশ করে দেবো। অনুবাদ এটা আমরা বলে দিচ্ছি। মানে গাড়ি কাস্টমারের থেকে নেওয়ার পর অ্যাজ ইট ইজ এরকমই থাকবে। আপনার যেগুলো থাকবে নিড, যে আপনি এই গাড়ির এইগুলো আপনাদের করে দিতে হবে, তারপরেই কিন্তু গাড়িতে ওইভাবে কাজ করিয়ে দেওয়া হবে। একদম একদম। ওকে, নেক্সট কিয়া সনেট গাড়ি আছে, এটা একদম। এটা হচ্ছে HTX প্লাস আছে কিয়া সনেটের। ওকে, 2023 সালের গাড়ি। ওকে, গাড়িটা চলেছে মাত্র 22,000 কিলোমিটার। মাত্র 22,000 কিলোমিটার। 23 সালের গাড়ি, 22,000 কিলোমিটার চলেছে। HTX প্লাস ভেরিয়েন্ট। ওকে, এটা হচ্ছে IMT ভেরিয়েন্ট। আচ্ছা, ক্লাচ নেই, বাট আপনি ম্যানুয়ালি যেরকম ভাবে আমরা ড্রিভেন করি, আচ্ছা, ম্যানুয়ালি যেভাবে আমরা গিয়ার শিফট করে থাকি সেইভাবে করতে হবে। মানে অটো ট্রান্সমিশন না, এটা ম্যানুয়াল আছে। সেমি অটো ট্রান্সমিশন। মানে আপনি ম্যানুয়ালি করবেন, গিয়ার শিফট করবেন, হ্যাঁ, বাট শুধু ক্লাচ থাকবে না। দ্যাটস ইট। বাপন দা, একটু গাড়ির ইন্টেরিয়রটা যদি একটু দেখা, প্লিজ। গাড়িতে তো সানরুফ, এটা তো আর আলাদা করে বলার কিছু নেই। একটু আসুন প্লিজ, একদম আমি বলবো।
এই দেখুন এইটা যে দেখতে পাচ্ছেন গিয়ার শিফট, হুম, আমরা ম্যানুয়াল গিয়ার শিফট যেরকম দেখে থাকি হ্যাঁ। ঠিক সেইভাবে এইটা কিন্তু চিত্রিত। আচ্ছা, এখানে রিয়ার ভেরিয়েন্ট থেকে শুরু করে 1 2 3 4 যেইভাবে আমরা শিফট করি হুম। ঠিক এইটা এইভাবে শিফট করতে হবে, এর Okay. কোনো বিকল্প বা অন্য কিছু নেই। ওকে, শুধুমাত্র এখানে ক্লাচ নেই, আপনি আচ্ছা, দেখতে আচ্ছা। পাচ্ছেন ম্যানুয়াল গিয়ার শিফটে যে নব হয় এটাও সেই নব। যা বাত, তার সাথে আপনি কি পাচ্ছেন স্যার, ইনফোটেনমেন্ট সিস্টেম পাচ্ছেন, হুম, বড় ইনফোটেনমেন্ট সিস্টেম। হুম, ওকে, হুম, বাদ বাকি আমাদের এখানে সানরুফও আছে। হুম। গাড়ি যেহেতু স্টার্ট নিয়ে আমি দেখাতে পারছি না, বাট সানরুফটা একটুখানি দেখিয়ে বাট দিতে পারি। গাড়িটা স্টার্ট নেই, তার জন্য সানরুফ কি অটোমেটিক? না, সানরুফ খোলা যায় এখান থেকে, অপশন ওকে, থাকে। যেহেতু ড্যাশবোর্ডটা হ্যাঁ, অন আছে, ফলে উনি যে 22,000 কিলোমিটার বললেন, তো সেটাও কিন্তু আপনার সামনে একদম একদম। মানে অরিজিনাল Sunroofটা আপনি এখানে দেখাতে পারেন, এই যে sunroof। সানরুফ আছে। আর সব থেকে বড় কথা, আপনারা কিন্তু অনেকেই জানেন কিয়া সোনেট কিন্তু রাস্তায় আপনারা অনেক দেখতে পাবেন, বাট এরকম হোয়াইট, হ্যাঁ। মানে গাড়িটা দেখলে কিন্তু একটা আলাদা আলাদা লুক look লাগছে, লাগে। একটা আলাদা লুকে গাড়িটা। অবশ্যই অবশ্যই। সো আপনাদের খুব যদি aggressive একটা এরকম আমি বলবো প্রিমিয়াম সেকশনের গাড়ির নিড থাকে, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ট্রু ভ্যালুর কামালগাজি, এটা কামালগাজি, কামালগাজি, কামালগাজির আপনারা এই সেকশনে এসে অবশ্যই গাড়িটা দেখে যেতে পারেন। নেওয়ার আমি প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা বলি, নেওয়া না নেওয়া সম্পূর্ণ আপনাদের ব্যাপার। Right. গাড়ির সমস্ত তথ্য কিন্তু আপনাদের সাথে কাছে পৌঁছে দেওয়াই কিন্তু আমার কাজ। Right. গাড়িটা কিন্তু সুপার মিন কন্ডিশনে আছে, আর মাত্র 22,000 কিলোমিটার গাড়িটা ড্রিভেন, মানে সাদা ঘোড়া, মানে হোয়াইট হর্স। ওকে বাপন দা, নেক্সট কি দেখাচ্ছেন? নেক্সট গাড়ি আরো বেশি গাড়ি নেই, যেহেতু আমাদের সব গাড়ি প্রায় বিক্রি হয়ে গেছে, ওকে, আর দু একটা গাড়ি আছে, আসুন আমি হ্যাঁ, দেখিয়ে এই দিই। সময় একটু স্টকের ব্যাপারটা এই সময় stock থাকে, শেষ হয়ে কেন যায়। কি যেহেতু আমরা মার্চ মাস Right, পার right, করার right, পর right, আবার নতুন করে একটা আবার জার্নি নতুন করে শুরু জার্নি করেছি। স্টার্ট হয় তো ইয়ার ওকে, ইঞ্জিন, তো এখানে গাড়ি ম্যাক্সিমাম বেরিয়ে যায়। ওকে, এই একখানা গাড়ি কমার্শিয়াল ভেরিয়েন্টে আছে, কমার্শিয়াল গাড়িও হ্যাঁ, থাকে। কমার্শিয়াল গাড়ি থাকে। আচ্ছা। কোনো কোনো ক্ষেত্রে কাস্টমার এক্সচেঞ্জ করে, আচ্ছা, তো এক্সচেঞ্জ আমাদের সব রকম ভাবেই নেওয়া হয়। একদম। তো সেই এক্সচেঞ্জ এই গাড়িটা আমাদেরকে উঠেছে, এক্সপ্রেসো গাড়ি, এটা 24 সালের। 24 সাল, রাইট। তার মানে এর সমস্ত তো ওয়ারেন্টি কোম্পানি প্রোভাইড করছে। একদম 24 সালের গাড়ি আছে। ওকে, এটা হচ্ছে আপনার 24-এর মে মাসে কেনা হয়েছে। क्या बात। মে মাসের গাড়ি, 19,883 Right. কিলোমিটার জাস্ট ড্রিভেন, হ্যাঁ, হ্যাঁ, এবং ইঞ্জিন রেটিং যেটা ওনাদের হ্যাঁ। ড্যাশবোর্ডে লাগানো আছে 4.6 Right. ইঞ্জিন রেটিং আছে। আর প্রাইস দেখা যাচ্ছে, আমি বলে দিচ্ছি, হ্যাঁ 3,80,358 টাকা। আর কিছু VXI বলার নেই। variant এটা। VXI ভেরিয়েন্ট আছে, গাড়িটা তো জাস্ট 19,000 কিলোমিটার চলেছে, আপনারা নিজেরাই বুঝতে পারছেন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। আর গাড়ি কিন্তু কোনো স্ক্র্যাচ নেই, যেহেতু কমার্শিয়াল নাম্বার প্লেট, অবশ্যই আপনাদের মনে হতে পারে সিটিতে গাড়িটা চলছে, হ্যাঁ। হতে পারে কোনোভাবে স্ক্র্যাচ আসতে পারে। আমি কিন্তু গাড়িটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাতে পারছি না, বাট গাড়ি কিন্তু আনটাচ আছে। যদি কমার্শিয়াল সেকশনের গাড়ি আপনারা কেউ খুঁজছেন, অবশ্যই কিন্তু এই গাড়িটা আপনারা নিজেদের করে নিতেই পারেন। দাদা, নেক্সট কি দেখাবে? নেক্সট আপাতত গাড়ি আমাদের এখানেই শেষ হচ্ছে। অনেকগুলো আজকে গাড়ি আছে, সব অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, তাহলে একদম কিন্তু তাই। মিষ্টির প্যাকেট আনতে হবে। ওকে, আজকে ট্রু ভ্যালু ফার্স্ট টাইম, মানুষগুলো তো সত্যি মানে এত অতিথি আপ্যায়ন, মানে আমি একজন ব্লগার, আমার সাথে এরকম ওরা মানে কয়েক ঘন্টার মধ্যে এইভাবে মিলে গেছে, আমি তো মনে হচ্ছে 15 দিন পর পরই এখানে চলে আসবো, এসির হাওয়া খাবো আর গাড়ির ডিটেলসগুলো জাস্ট আপনাদের সামনে তুলে ধরবো। তার মানে যখন কাস্টমার আসে, কাস্টমারদের জন্য বোধহয় আরো আলাদা রকম থাকে। বাপনদা, খুব ভালো লাগলো। Thank you, thank you. মানে মস্ত মুন্ডা, একদম মুখের হাসিটা কিন্তু সেই প্রথম থেকে একই রকম। খুব ভালো থাকবেন। আবার পরবর্তী কোনো পর্বে গাড়ি যদি দেখেন, পরবর্তী কোনো পর্বে Always অবশ্যই welcome, আপনার always welcome, always গাড়ি welcome. কালেকশনগুলো আপনাদের সামনে তুলে ধরবো। জাস্ট ডিফারেন্সটা বোঝালাম, মার্কেটের সাথে ট্রু ভ্যালুর কি কি বেনিফিটস থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। নমস্কার।